বাহানা, কি বাহানা? এই পার্থ ভাব না, কিছু বাহানা ভাব। আরে ভাবছি তো কৃষ্ণাদি, কিন্তু কিছু মাথায় আসছে না। কি অবস্থা না? হ্যাঁ, নিজের বাড়িতে যাওয়ার জন্য বাহানা খুঁজতে হচ্ছে। দূর। আচ্ছা কৃষ্ণাদি, যদি আমরা দাদার কোনো বই নিয়ে ও বাড়িতে যাই, কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলবো দাদা চেয়েছে। তবেই হয়েছে, ভারী তো বই পড়ে উল্টে যাচ্ছে। আরে কেউ বিশ্বাস করবে না। তাও তো ঠিক। এমন একটা কিছু ভাবতে হবে যেটা এই মুহূর্তে খুব দরকার। কিন্তু কি সেটা? জামা। এক্স্যাক্টলি, জামা। দাদার বোধহয় ও বাড়িতে কোনো জামা নেই। দেখলে না কি সমস্ত পরে গোবর আনতে গেছিল। আরে না না, ওইটা তো ঘটি বাড়ি থেকেই দিয়েছিল। জামা নয়, জামা নয়, অন্য কিছু। অন্য কিছু কি সেটা? সোয়েটার। সোয়েটার? হ্যাঁ, শীত আসছে তো। তাই তো, সোয়েটার। শীতকাল আসছে, আর ডেফিনেটলি ও বাড়িতে দাদার কোনো শীতের পোশাক নেই। না। তাহলে আমাদেরকেই এ বাড়ি থেকে দাদার পোশাকগুলো ওখানে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তুই এখান থেকে দাদার শীতের পোশাক নিয়ে যাবি, আর আমি আমার শীতের পোশাকগুলো বাড়ি থেকে নিয়ে আসবো। বাহ, ব্রিলিয়েন্ট আইডিয়া। আরে এই না হলো বাঙাল বাড়ির বউ। গ্রেট বৌদি। আরে চলো। এক মিনিট। তদন্তে আমি ফেল করেছি। জানা কথা। আমিও জানতাম না, কিন্তু হয়ে গেল। এই মীরা চন্দন দুটোই ঘটি বাড়িতে, চম্পাটাও ঘটি বাড়িতে। এই কৃষ্ণা তুই বল, তুই আই মিন ডিয়ার বৌদি, তুমি কিছু জানো এই ব্যাপারে? না রে ভাই, জানলেও তোকে বলতাম না। জানলেও তোকে বলতাম না। দাদার প্রতি ভাইয়ের কষ্ট সেটা কি তুমি বুঝবে কি করে? আমার ওইটুকু ছোট্ট একটা দাদা, পুচকে সোনা, গোবর নিয়ে ঢুকছে ওই বাড়িতে। কি করবে? সার দেবে? ভাব। ভেবে ফেলেছি। কি রে? এই তোমাদের বাড়ির লোকেদের মাথায় সার দেবে। ঠিক বলেছিস। আর তার থেকে আমি একটু বাঁচিয়ে রাখতে বলবো। তোরও তো লাগবে সোনা মোনা। পার্থ চল। আসছি বৌদি। এবার তো তুমি একটা কথা বল, কৃষ্ণা কোনো রিয়াকশন দিল না কেন? সত্যি মারলি তুই আমায়? এত সাহস এলো কোথা দিয়ে? কৃষ্ণা দল, টিম পাকানো হচ্ছে আমার বিরুদ্ধে, আমাকে এক ঘরে করা হচ্ছে। আরে বোকা ছু ছু, বোকা ছু। আরে তোরা ভুলে যাচ্ছিস, আই এম দ্য গ্রেট বিরসা বসাক। বিরসা বসাক একাই অ্যাকশন। আমার কারো সাহায্য দরকার হয় না, আমি একাই যাব এই ঘটি বাড়িতে। আমার মাথা থেকে এই গোবরটা বার করতেই হবে। এই মাথা থেকে, আমার মাথা থেকে গোবর না, মানে মাথা থেকে গোবরের রহস্যটা বার করতে হবে। আয় আয় আয়, তোরা আয়, এদিকে আয়। দেখ দেখ দেখ, কানাড়ি কেমন গোবর মাখছে, যেন মিষ্টি বানাচ্ছে। জম্মে তো মিষ্টি ছাড়া আর কিছু বানাতে দেখেনি। শোনো দাদু, যে মিষ্টি বানাতে জানে সে গোবর মেখে ঘুঁটেও দিতে জানে। সে সবাই জানে। সাদেকে আর ইংরেজিতে বলে তোর কাউডাম কেক। অর্জুন দা, এই কি করছো? এরকম করে মাকে না গো। দাঁড়ান, তোমাকে শিখিয়ে দিচ্ছি। কোথায়? এইটা দিয়ে তোর পিন্ডি চটকাবো। তুই এখানে কি করতে এসেছিস? এই কাজটা তোর না অর্জুনের? অর্জুনের কাজ অর্জুন করবে, তোকে ফোপেদালি মারতে হবে না। তুই এখান থেকে যা। বোঝাই শোন, এদিকে বলছি, যা করবি বাবু তাড়াতাড়ি কর। গন্ধে আর এখানে টেকা যাচ্ছে না। অর্জুন তাড়াতাড়ি ঘুটিটা দে। দেখ সন্ধে হয়ে আসছে, নাহলে ঘুটে আর শুকোবে না। ও ঘুটে আজ আর শুকোবে না গো। তুই গ্লাভ পরেছিস কেন? খোল গ্লাভটা খোল। বাবা, খোল। শর্তে এরকম কিছু বলা ছিল না যে গ্লাভ পরতে পারবো না। না খুলতে হবে। এই হ্যাঁ, ঠিক আছে, একটা কাজ করো,
খুলে দাও না গো তোমরা দাদু যা তোমরা কেউ খুলে দিতে পারবে না, তাহলে বরং এটা পড়েই থাকে। কি হবে? মা, সারা বাড়িতে গোবরের গন্ধ হচ্ছে নাকি? তুমি এসে গেছো? এই দেখো না বাড়িতে কি অনাশিষ্টি কাণ্ড শুরু হয়েছে। মা, আশীর্বাদ করো যেন আজকের টাস্কটাও আমি সফলভাবে কমপ্লিট করতে পারি। আজকে টাস্ক কি দিয়েছে জানো? গোবর মেঘে ঘুঁটে দিতে হবে। কি দিয়েছে বলো তো? তোমার মহৎ স্বামী। দূর থেকে আঙুল দিয়ে দেখালে কি হতো? কাছে আসার খেতে জানো না? যা যা অর্জুন, যা। অর্জুন, আমি তোকে দূর থেকে অনেক আশীর্বাদ করছি। তুই খুব ভালো করে ঘুঁটে দে এবং সফল হ। মা শোনো, তুমি বড় একটা কাজ করো, অনেক দূর থেকে এসছো, অনেক পরিশ্রম হয়েছে, তো তুমি গিয়ে একটু বিশ্রাম নাও। ঘুঁটে দেওয়া যেই না শেষ হবে আমি সঙ্গে সঙ্গে একটা নিয়ে গিয়ে তোমার কাছে চলে যাবো অ্যাজ এ গিফট। ঠিক 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 আছে, ঘুঁটে দে, ঘুঁটে। দাদা কি ভেবেছো? হ্যাঁ আমি পারবো না? নো নেভার। দেখবে দেখবে সব ঘুঁটে দেবো আমি। শুধু ঘুঁটে দিলে হবে না, ঘুঁটেটা শুকনো চাই। হ্যাঁ দেখবে দেখবে সেটা করে দেবো, একদম ক্রিস্পি কট কট করে আওয়াজ হবে। সরো 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 সরো, কাজ করতে দাও। মা গো, অর্জুন দা, এই গোবর কখন মাখা হবে আর তুমি ঘুঁটে কখন দেবে গো? শোন চম্পা, বুদ্ধি যাচ্ছ বলং তস্য। চলো চলো। এই কটা জিনিস আনতে এত সময় লাগে? আরে বৌদি সুটকেসটা আলমারির ওপরে তোলা ছিল, সময় লাগে না নামাতে। বৌদি কেউ নেই মনে হচ্ছে আশেপাশে, এটাই সুযোগ। আরে চলো। তোমার এখন বিয়া হয়ে গেছে, হুটহাট কইরা বাপের বাড়ি যাওয়া তো ভালো দেখায় না। হ্যাঁ, ডাক হাক করলো না, নিমন্ত্রণ করলো না, তুমি যাইয়া উপস্থিত হইলা, আমগো মাথা তো হেট হইয়া গেল। কি হলো? চলো। বলছি দিদিমণির পারমিশন না নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? দিদিমণি? খাড়াও। কি হইলো? কোথায় যাও? এই তো তোমার কাছেই আসছিলাম পারমিশন নিতে। হ্যাঁ থাক, আর সাধু সাজনে দরকার নাই। হাতে নাতে ধরা পইরা এখন ভালো মানুষই দেখাও। বিশ্বাস না কইলে তো আমি জানতেই পারতাম না যে তোমরা চুপি চুপি বাপের বাড়ি যাইতাছ। ও, বিরসা তোমায় এই কথা বলেছে? পার্থকে জিজ্ঞেস করো। আমি ওকে এক্ষুনি বলছিলাম যে তোমাকে জিজ্ঞেস না করে আমি কোথাও যাব না। আরে আমি তো আমার ওই শীতের পোশাক আনতে যাচ্ছি, ঠান্ডা পড়ছে তো। খাড়াও খাড়াও খাড়াও, ওখানে তো অত ঠান্ডা পড়ে নাই। হ্যাঁ পড়েনি, কিন্তু পড়বে। আমার না ওই শীত পড়ার শুরুতেই ভীষণ শরীর খারাপ করে। যদি জ্বর আসে কি সেবা করবে আমার বলো তো? তাই ভাবলুম আগে থেকে সব গোছ ব্যবস্থা করে রাখি। বাপ রে বাপ, বাপের বাড়ি যাওয়ার জন্য মিথ্যা কথা একবারে জিভে লাগায়। ঠিক আছে ঠিক আছে, এত কথা দরকার নেই, যাব না। এই দিদিমণি, দিদিমণি শোনো শোনো শোনো, যদি এরকম করে হাসে কেন? আমি বলছি শোনো, যেতে দাও, নাহলে কিন্তু এই শরীর খারাপ হলে আমরা কেস খাবো। ঠিক আছে ঠিক আছে, আর হাসাহাসির দরকার নাই, যাও। আরে এই তুই কি করছিস? কোথায় যাও? কোথায় যাও? আমি 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 কই যাই? আমি কই? গরম জামা। কি যে বলো না দিদিমণি, আরে ঠান্ডা কি শুধু বৌদির লাগে নাকি? দাদার ঠান্ডা লাগে না? লাগতে নেই? আরে সেই জন্যই তো দাদার জন্য গরম জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ দিদিমণি, এটা ঠিক বলছি, আমি ওর সঙ্গে আছি। আর এই বাড়িতে তো এমন কিছু লোকও আছে যারা ভুলেই গেছে যে দাদার ঠান্ডার ধাত আছে। আচ্ছা তো কি হয়েছে? তো ভুলেছি, যা না তাহলে। বোধা চলো বৌদি। কি বিরসা, হ্যাঁ ধর এগুলো আমি নেবো। তুই যা,
ও যাবো। হ্যাঁ, জামা কাপড় দেও নে কথা তো বিশ্বাস যাইবো, তোমার যাইতে হইব না। তুমি এখানে বসে বসে জল পাকাও। হ্যাঁ আমি যাই, আমি যাই। বৌদি ফলো মি। বৌদি চুপ করো, চুপ করে খাড়ায় থাকবা এখানে, চুপ। ভাই আরে চাপ নিস না, আমি গিয়ে বুচিকে বলে দেবো খুব চেষ্টা করেছিলিস দেখা করার। আমি দেখে আসি বুচি। টাটা। তোর বউ বুঝি কি হলো? আমি যাবো না ও যাবে? হ্যাঁ, আমি তো যাবো। আমি আসছি পলা, পলা আমি আসছি। মনা, খাড়ায় থাকতে কইছি না? শোনা আমার, এখানে খাড়ায় থাকবা, জুল জুল কইরা দেখবা। পাতলা তেল তেলে হয়ে গেল, এ দেওয়ালে আটকাবে নাকি? আরে তুমি খানিকটা ওই খড়ের গুঁড়ো মেশাও। হবে না, হবে না, তুই যতই জ্ঞান দিস। রণে ভঙ্গ দে অর্জুন, এই যাত্রায় তোর পরাজয় কেউ আটকাতে পারবে না। হবে না, হবে না। হবে কাকান, হবে। হ্যাঁ, রণে ভঙ্গ দেওয়ার ছেলে আমি নই, দেখবে না ঠিক হবে। একবার হয়নি তো কি হয়েছে, 100 বার ট্রাই করব, তারপরে হতেই হবে। আর তাছাড়া এর কাটার মন্ত্র আমার জানা আছে। ওয়েট এন্ড ওয়াচ। স্যার দেখো, এই তো কি এটা? আঠা। আটা? আটা? না থাক। কৃষ্ণা ফলো মি। কৃষ্ণা কেউ নেই কেন? দেখ, তুই ওখানে কেন? আমি তো তোকে ডাকলাম তো, ফলো মি, তাড়াতাড়ি। চুরি করবি? না না, আমি আমি চুরি করি না, আমি তো দাদার এইগুলো রাখতে এসেছি। তাহলে এরকম চোরের মতো ঢুকলি কেন? কেন ঢুকলাম এই সেটা তো ভেবে দেখিনি। ভাব। বাবা, সব গেল কোথায়? উঠোন থেকে আওয়াজ পাচ্ছি, ওখানে কিছু হচ্ছে। ফলো মি। জামা কাপড় রাখা হয়ে গেছে, এবার বাড়ি যা। বাড়ি যা। কেন কেন যাবো আমি বাড়ি? তুই গ্রেট বিরসা পোশাককে বলছিস বাড়ি যেতে? হুকুম করবি আর আমি মেনে নেবো? কেনা গোলাম নাকি? বৌদি, বৌদি, এই এতটা দূর এসছি যখন, দাদা ওই পুচকে শোনা আমার দাদাটা কি করছে, গোবর নিয়ে খেলা, কি খেলা খেলছি একটু দেখি না, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে, দেখতে পারিস, তবে একটা শর্তে। কি শর্ত? এনি শর্ত মানবো, সব শর্ত মানবো। মানবি তো? একদম। 3 বার করে নিজের কান ধরে ওঠবোস কর। 3 বার করে, 3 বার করে। বাবা, 1 2 3 চলো। শোনা, আমি 3 বার করে বলেছি, 3 বার বলিনি। 3 বার করে 50 বার ওঠবোস করবি। তিন বার করে 50 কত হয়? 50 3 53। হিসেব করবো কি করে?
ও ভেবলি বেশি। কি হয়েছে পার্থর ওরকম ছটফট করছে কেন গো? এদিকে আসো, অত ছটপট কইরো না। তোমার প্রেম পত্তর খান কিন্তু আমার কাছে আছে, এটা তো এখনো বাবারে দেখাই নাই। বাবা যদি দেখতে পায় তাহলে তো কি ওই বোঝানো, এক থাপ্পড়ে তোমার দাঁত কপাটি ফালাই দিব না। আরে 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 কই যাস? বাঙাল বাড়ির বউ বেটার কি কাম এখানে? আমি 3 বার করে 50 বার উঠবোস করবো নাকি? দাদু, আমি আমার গরম জামা আনতে এসেছি। ও, আর আমি আমার দাদার জন্য গরম জামা নিয়ে এসেছি। আরে যা যা, নিজের চোখে দেখবি যা। তোদের বাঙাল বেটার কি হাল করেছি আমি, তুইও দেখে যা তোর বরকে। আয় 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 আয়। আয়। আয়, দেখ কি হাল করেছি দেখ। আয় দেখ দেখ কৃষ্ণা দেখ। ও হাসি পাচ্ছে না, ও হাসি পাচ্ছে। এনাকে আমার বউ, যত নষ্টের গোড়া হচ্ছে তুমি। হ্যাঁ, আমার এই অবস্থা আজকে শুধু তোমার জন্য। দেখো দেখো দেখো, তোমার এই নিষ্ঠুর বাপের বাড়ির লোকেরা আমার কি হাল করেছে দেখো। আস্তে, চেঁচিও না। এই, যা এখান থেকে। সবাই শুনতে পেলে আমরা ধরা পড়ে যাব তো। আর তোমার এই অবস্থার জন্য আমি দায়ী নই, দায়ী পলা আর পার্থ। আর ওই বিয়ের আইডিয়াটা কাটছিল আমার না তোমার? তাই বুঝি? তোমার এই বিয়েতে এক বিন্দু সায় ছিল না? এই টাইম ওভার। অনেক ফিসফিসি করিস কেন রে? হ্যাঁ, তোর ক্যারেক্টার এবারে জলে ধুয়ে গেল। নদের নিমাই হয়তো তুমি জানো। আর ঘুটি বাড়ি মেয়ের সঙ্গে প্রেম করা, নে ঘুটে মা, তুই ঘুটেই মা। বিরসা, বিশা ভাই আমার, আমি আমার বউয়ের সঙ্গে কানে কানে ফিসফিস করে কথা বলছি বলে তুই জেলাস ফিল করছিস, তাই না? হ্যাঁ করছি। ঠিক আছে, একটা কাজ কর, ওকে এখান থেকে যেতে বল, আর তুই এখানে এসে বস, আমি তোর কানে ফিসফিস করে কথা বলবো, কেউ শুনতে পাবে না। চলে। সত্যি? কৃষ্ণা, কৃষ্ণা নয়, বৌদি। না না না, আমি কি মনে করবো, ভাই আমার। দাঁড়া দাঁড়া, দেখি মুখটা দেখি। দেখ দেখ দেখ, দেখেছিস? গোবর ফ্লেভারের আইসক্রিম নতুন মার্কেটে এসেছে, চেটে পুটে খেয়ে নে। মারবো ভাব। জল। দাদু, একটু জল। যা সারা সারা জল, গরু জল ছাড়ছে, জল ধরে নিয়ে যা যা। জল নেই, কল। জল জল ক্যা? কল ছাড়ান না কেন? জল নেই। আপনারা আমাকে একটু জল দেবেন প্লিজ? ইস, এই দিদি, ওপরে কোথায় যাচ্ছিস? চল না এখানে বসি আমরা। আয়। না রে, আমি আমার গরম জামা নিতে এসেছি। ও কৃষ্ণা, মা তুমি? কতদিন পর তোকে দেখছি বলতো। হ্যাঁ, কেমন কেমন আছিস? এই কি হলো গো জেম্মা? রেগে আছে, চলে গেছিল না বলে। কি যে করি, তুই আগে যা, আমি তারপর যাচ্ছি। ঠিক আছে। এই দিদি, অর্জুন দা,
অর্জুন দা 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 ও তো দূর থেকে নয় কাছ থেকে ভালোবেসে কাছ থেকে ভালোবেসে এখান থেকে দিয়ে শোন, আমায় শেখাবি না কেমন করে ঘুটে দিতে হয়। হ্যাঁ বাঁয়ে হাত ডায় হাত কা খেল আমার। চুপচাপ দাঁড়া আর দেখ। জয় মা কালী। কই কই কই